পৃথিবীর ভিতরে এক নাম্বার হয়েছে বাংলাদেশের লাল সবুজের পতাকাধারী বিশ্বজয়ীকারী আবু রায়হান। যে আজকের এই কোরআনের বিশ্বজয় হয়েছে, আমার মাধ্যমে হয়েছে, পূর্বেও অনেকের মাধ্যমে হয়েছে এবং আগামীতেও অনেক হাফেজ বিশ্বজয় করবেন। কোরআনের মাধ্যমে দেশের মানকে আরও সমুন্নত করবেন, আমি সে আশাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি রায়হান, আমরা অনেক ভালো আছি। যদিও বাংলাদেশ থেকে 15,000 কিলোমিটার দূরে আফ্রিকা মহাদেশের সেনেগালে আছি। গত রাত 3টার সময় স্থানীয় বাংলাদেশ টাইম 9টার সময় যখন প্রথম ঘোষণা হয় যে পৃথিবীর ভিতরে এক নাম্বার হয়েছে বাংলাদেশের লাল সবুজের পতাকাধারী বিশ্বজয়ীকারী আবু রায়হান, কোরআনিক বিজয়, তখন যত কষ্ট হয়েছিল আসতে আপনারা জেনে আশ্চর্য হবেন। বাংলাদেশ থেকে 2 তারিখে যখন রওনা দেই তখন আমরা আসার কথা ছিল, মোট 17 ঘন্টা বিমানে থাকার কথা ছিল। 9 ঘন্টা ওই পাশে তুরস্ক পর্যন্ত, তুরস্কর পরে আবার 7 ঘন্টা, 16 ঘন্টা। কিন্তু দুর্ভাগ্যবশত 1 ঘন্টা ট্রানজিট ছিল, আমরা বিমান ফেল করি। তারপরে আমাদেরকে আলজেরিয়া নিয়ে যায়, আলজেরিয়া থেকে তারপরে আমরা সেনেগালে আসি। প্রচুর কষ্ট হয়েছে, এরকম লম্বা জার্নি আমার আর রায়হানের এই প্রথম। কিন্তু এই সব কষ্ট দূর হয়ে গেছে যখন দেশের জন্য, দেশের পতাকার জন্য কিছু করতে পেরেছি এবং আমাদের কারণে দেশের লাল সবুজের পতাকা আফ্রিকা মহাদেশে এই প্রথম উঁচু হয়ে উঠেছে, পথ করে উড়েছে। তখন আমাদের ভালো লেগেছে। আর আমি আর রায়হান বিশ্বাস করি যে এই বিজয় আমাদের নয়, এই বিজয় আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার নয়, এই বিজয় বল্লভদা আল ইসলাম একাডেমির নয়, এই বিজয় বাংলাদেশের 17 কোটি মানুষের, এই বিজয় লাল সবুজের পতাকার, এই বিজয় আপনাদের নেক দোয়া এবং ভালোবাসার। আমি আশ্চর্য হয়েছি, আমি আনন্দিত হয়েছি যখন গতকাল আমার একজন মা, একজন ভাই, তারা যখন আমাকে মেসেজ করলো যে আমার 10 বছরের ছেলেটা 4 রাকাত নামাজ মান্নত করেছে রায়হানের 1 নাম্বার হওয়ার জন্য। তখন আমার মনে বাড়ি দিয়েছে যে ইনশাল্লাহ 1 নাম্বার হয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের এই বাবাজিদের জন্য কলিজার ভিতর থেকে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ কবুল করে। আপনারা সবাই দোয়া করবেন আমাদের দেশের প্রত্যেকটা ঘরে ঘরে যেন এই লাল সবুজের পতাকা কোরআনের মাধ্যমে যেন উড্ডীন হয়, সবাই যেন কোরআনের ছায়াতলে আসে। রায়হান এখন আপনাদের কাছে দোয়া চাইবে এবং কালামে হাকিম থেকে আপনাদের একটু তিলাওয়াত শোনাবে। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ এবং সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাই এবং আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এই জন্য যে আপনারা আমার জন্য দোয়া করেছেন। এবং শুধু তাই নয়, দেশের একটা অর্জন হবে, দেশের জন্য ভালো কিছু হবে, কোরআনের মাধ্যমে বিশ্বজয় হবে। সেজন্য আপনারা যে যতটুকু পেরেছেন, যার অবস্থান থেকে পেরেছেন, যতটুকু পেরেছেন আমার জন্য দোয়া করেছেন, সাপোর্ট করেছেন, ভালোবাসা দিয়েছেন। এজন্য এই ভালোবাসার কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এতটুকু না বললেই নয় যে আজকের এই কোরআনের বিশ্বজয় হয়েছে, আমার মাধ্যমে হয়েছে, পূর্বেও অনেকের মাধ্যমে হয়েছে এবং আগামীতেও অনেক হাফেজ এবং হাফেজগণ বিশ্বজয় করবেন। কোরআনের মাধ্যমে দেশের মানকে আরও সমুন্নত করবেন, আমি সে আশাবাদী এবং সেই প্রত্যাশা রাখি। সবার কাছে আমি খুব বেশি দোয়া চাই, আল্লাহ যেন শুধু হাফেজের মধ্যেই নয়, আল্লাহ যেন আলেম হিসাবে আমাকে কবুল করেন এবং যারা ভবিষ্যতে হাফেজ হবেন, বিশ্বজয় করবেন, তাদেরকেও যেন আল্লাহ বড় আলেম হিসাবে কবুল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم
لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون صدق الله العظيم